আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আজকে ঈদের চতুর্থ দিন। যে সকল নৌযান ঢাকা সদরঘাট থেকে ছেড়ে বিভিন্ন রুটের উদ্দেশ্যে যাবে সে সকল নৌযানের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 5টি নৌযান, মানে 4টি ডাইরেক্ট পটুয়াখালী আর একটি ভায়া পটুয়াখালী হয়ে গলাচিপা যাবে। পটুয়াখালীর উদ্দেশ্যে 5টি নৌযান: পূবালী 12, প্রিন্স কামাল 1 এবং সুন্দরবন 14 ও প্রিন্স আওলাদ 7। আর আছে গলাচিপার উদ্দেশ্যে আছে এমবি রাসেল 5। প্রথম ট্রিপ এমবি রাসেল 5, তারপরে এমবি প্রিন্স আওলাদ 7, তারপরে এমবি সুন্দরবন 14, পরে এমবি প্রিন্স কামাল 1 ও সর্বশেষে পূবালী 12 ঢাকা সদরঘাট ত্যাগ করবে। দেখতেই পাচ্ছেন আজকে মোট 5টি নৌযান পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে। প্রথম ট্রিপ এমবি প্রিন্স অফ রাসেল 5, সে গলাচিপার উদ্দেশ্যে যাবে ভায়া ঘাট হয়ে বগা পটুয়াখালী ঘাট ধরে তারপরে গলাচিপা যাবে। এবং সেকেন্ড পটুয়াখালীর উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ এমবি প্রিন্স আওলাদ 7, সেকেন্ড ট্রিপ এমবি সুন্দরবন 14 এবং তৃতীয় ট্রিপ প্রিন্স কামাল 1 এবং চতুর্থ ট্রিপ পূবালী 12। প্রিন্স অফ রাসেল 5-এর ভায়াঘাট হচ্ছে ডিসি রোড, গোপালিয়া, কারখানা, কলা গাছারিয়া এবং আমখোলা। দেখতেই পাচ্ছেন প্রিন্স অফ রাসেল 5। বরিশাল যাবে আজকে মোট 4টি নৌযান। সম্ভবত এমবি অ্যাডভেঞ্চার 9 যাবে না। এমবি অ্যাডভেঞ্চার 9 আজকে ট্রিপ নিয়ে যাবে না, সে কালকে যাবে, ঢাকা সদরঘাট অবস্থান করবে। বরিশালের উদ্দেশ্যে যাবে মোট 4টি নৌযান। প্রথম ট্রিপ এমবি শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ এমবি পারাবত 18, তৃতীয় ট্রিপ এমবি সুরভি 7 ও সর্বশেষ ট্রিপ এমবি সুন্দরবন 16। এই বরিশালের এই নৌযানগুলো ঠিক রাত 9টার পর পর ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বরিশালের উদ্দেশ্যে আছে মোট 4টি নৌযান। এমবি শুভরাজ 9 প্রথম ট্রিপ, সেকেন্ড ট্রিপ এমবি পারাবত 18 এবং তৃতীয় ট্রিপ এমবি সুরভি 7 এবং শেষ ট্রিপ এমবি সুন্দরবন 16। আজকে এই 4টি নৌযান বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পর পর ছেড়ে যাবে। আর ঝালকাঠির উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি ফারহান 7, সে রাত 8টা 10 মিনিটের পরে ঢাকা সদরঘাট ত্যাগ করে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, তারপরে দপদপিয়া হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে একটি মাত্র নৌযান এমবি ফারহান 7। নলসিটি ঝালকাঠি শেষ ঘাট। দেখতেই পাচ্ছেন এমবি ফারহান 7 বরিশালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি শুভরাজ 9, পারাবত 18 ও সুরভি 7, সর্বশেষে সুন্দরবন 16। ঝালকাঠির উদ্দেশ্যে যাবে একটি নৌযান ফারহান 7। দেখতেই পাচ্ছেন তার ভায়া ঘাটগুলো এই ভিডিওর মাধ্যমে। হুলাঘাট ভান্ডারিয়া যাবে একটি নৌযান এমবি টিপু 12। দেখতেই পাচ্ছেন এমবি টিপু 12 ঘাটে অবস্থান করতেছে। সাতটার পরে ঢাকা সদরঘাট ত্যাগ করে পটুয়াখালী হুলাঘাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাবে চাঁদপুর, শিকারপুর, চৌধুরীরহাট, মিরের বাজার এবং বীরবাদমনিয়া হুলাঘাট ভান্ডারিয়া যাবে একটি নৌযান এমবি টিপু 12। শৌলা মুলাদির উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ এমবি অভিযান 7 আর দ্বিতীয় ট্রিপ এমবি মহারাজ 7। দেখতেই পাচ্ছেন এমবি অভিযান 7 এবং মহারাজ 7 2-7 আজকে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে। অভিযান 7 নতুন রিবডি করা লঞ্চ এমবি বালিয়াকে রিবডি করে অভিযান 7 নামে নতুন লাগিয়েছে। শৌলা মুলাদির উদ্দেশ্যে যাবে প্রথম ট্রিপ।
এবং সেকেন্ড ট্রিপ মহারাজ 7, সেও যাবে শৌলামূল নদীর উদ্দেশ্যে। এই দুটি নৌযান আজকে শৌলামূল নদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। শৌলা দুর্গা চর দুর্গাপুর হিজলা ভাসানচরের উদ্দেশ্যে যাবে সম্রাট 7, সে রাত 10টায় ঢাকা সদরঘাট ত্যাগ করে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সম্রাট 7। বরগুনার উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি পূবালী 1, যা বিভিন্ন ভায়া রোড হয়ে বরগুনার উদ্দেশ্যে যাবে। ঢাকা বরিশাল বরগুনার উদ্দেশ্যে একটি মাত্র নৌযান এমবি পূবালী 1, সে ছেড়ে যাবে 6টার পরে, ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এবং চরপেশনের উদ্দেশ্যে আছে 3টি নৌযান। প্রথম ট্রিপ এমবি টিপু 13, সেকেন্ড ট্রিপ এমবি কর্ণফুলী 13 এবং শেষ ট্রিপ তাসরিফ 4। দেখতেই পাচ্ছেন এমবি টিপু 13 ফার্স্ট ট্রিপ কর্ণফুলী বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে, সেকেন্ড ট্রিপ এমবি কর্ণফুলী 13 এবং শেষ ট্রিপ তাসরিফ 4। এই নৌযানগুলো এক এক করে রাত 7:30টার পর এক এক করে নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে ঢাকা বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে। প্রথম ট্রিপ এমবি টিপু 13, সেকেন্ড ট্রিপ এমবি কর্ণফুলী 13, শেষ ট্রিপ এমবি তাসরিফ 4। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান। দেখতে পাচ্ছেন হাতিয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ এমবি ফারহান 4, সেকেন্ড ট্রিপ এমবি তাসরিফ 1। হাতিয়ার উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে। ভায়াঘাট হচ্ছে কালীগঞ্জ, ইলিশা, দৌলত, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, ঢালচর, তারপরে মনপুরা হাতিয়া এবং সেকেন্ড ট্রিপ এমবি তাসরিফ 1, সেও সেই হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, ঢালচর, ইলিশা, বিশ্ব রোড, উলানিয়া, কালীগঞ্জ হয়ে তারপরে এই মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। প্রথম ট্রিপ এমবি ফারহান 4 ও সেকেন্ড ট্রিপ এমবি তাসরিফ 1। ফারহান 4 সার্ভে 5:30 ও 6টায় সার্ভে এমবি তাসরিফ 1 ঢাকা সদরঘাট ত্যাগ করে যাবে। কালাইয়ার উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি ইগল 8, 6:10 কালাইয়ার সদরঘাট ত্যাগ করে কালাইয়ার উদ্দেশ্যে যাবে এমবি ইগল 8 কালাইয়ার উদ্দেশ্যে। ঢাকা, চাঁদপুর, দিঘিরপাড়, ধুলিয়া, নুরাইনপুর, নিমডি, কালাইয়ার উদ্দেশ্যে যাবে একটি লঞ্চ এমবি ইগল 8, 6:10 ঢাকা সদরঘাট ত্যাগ করবে। লালমোহনের উদ্দেশ্যে আছে একটি নৌযান ঢাকা, ধুলিয়া, নাজিরপুর, লালমোহন, দেউলা, দেবীচর, বেরির মাথা, এই কয়েকটা ঘাট, এই ঘাট দিয়ে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাবে এমবি গুরুলাভ শ্রীনগর 7, 7:10 ঢাকা সদরঘাট ত্যাগ করে লালমোহনের উদ্দেশ্যে যাবে এমবি শ্রীনগর 8। এবং বরহরুদ্দিনের উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি গাজী সালাউদ্দিন, সে 7:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে ধুলিয়া, গঙ্গাপুর, মাঝিরঘাট হয়ে লেঙ্গুটিয়া ঘাট ধরে ঢাকা ব্রহ্মদ্বীপের উদ্দেশ্যে যাবে এমবি গাজী সালাউদ্দিন, 7টা বাজে ছেড়ে যাবে। ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি জাকির সম্রাট 4, সে 6:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে ঘোষেরহাটের উদ্দেশ্যে যাবে। দেখতেই পাচ্ছেন এমবি জাকির সম্রাট 4। এবং আবে জমজম 3 আছে ভোলা, ইলিশা, খেয়াঘাটের উদ্দেশ্যে, রাত 8টার পরে ছাড়বে। এবং কর্ণফুলী 9, সেও কালীগঞ্জ, ভোলা, ইলিশা ঘাট হয়ে ভোলা খেয়াঘাট যাবে রাত 8:45 এবং চরমন্তাজ কুয়াকাটা, খেউপাড়া, কুয়াকাটার উদ্দেশ্যে যাবে একটি নৌযান এমবি ইয়াদ। দেখতেই পাচ্ছেন এমবি ইয়াদ 6:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে খেউপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ইয়াদ। ইয়াদের পরিবর্তে ইয়াদ 7। চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক 4:30 এমবি ইগল 4 ছেড়ে যাচ্ছে, ইগল 3 ছেড়ে যাচ্ছে চাঁদপুরের স্পিড স্টার। আর এমবি প্রিন্স আওলাদ 2, সে যাত্রী নিয়ে ঈদগাহ ফেরিঘাট থেকে এসেছে সকালবেলা ছেড়ে। বেশ ভরপুর যাত্রী নিয়ে ঈদগাহ ফেরিঘাট থেকে আগমন প্রিন্স আওলাদ 2-এর। দেখতেই পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 2 ঈদগাহ ফেরিঘাট থেকে এসেছে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে। আর এমবি ইগল 3, সে 4:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এমবি ইগল 3 4:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেল।
বেশ ভালো যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি ইগল 3 আর এমভি প্রিন্স আওলাদ 2 সে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট থেকে ভালো পরিমাণ যাত্রী নিয়েই ঢাকা সদরঘাটে আগমন দেখতেই পাচ্ছেন। আর আসা যাওয়া চার কালীগঞ্জ ইলিশা থেকে এসে যাত্রী নামিয়ে এখানে অবস্থান করতেছে। আর 5টা 30 মিনিটে এমভি সোনারতরী 3 চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এমভি ইগল 9 ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সম্ভবত 6টা 30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট ঢাকা থেকে ঈদের 4র্থ দিনে কী কী লঞ্চ ছেড়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে যারা দেখছেন সবাই আমার প্রোফাইল ও পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট একটি শেয়ারই আমার পেজটি রিচ বাড়বে এবং আমার প্রোফাইলটিও রিচ বাড়বে আর ইউটিউব চ্যানেলটি আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ এবং সবগুলো আপডেট আপনারা ঠিকমতো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।